This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানে অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা প্রায় 8টা, আর 8টা মানে আর্ট রিপোর্ট আর আর্ট এক্সক্লুসিভ নিউজ। আর আজকের বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। নজর থাকবে এই খবরের দিকে। আজ চাকরিহারা শিক্ষাকর্মীদের নবান্ন অভিযান, চাকরিতে পুনর্বহাল, সার্টিফাইড লিস্ট এবং 22 লক্ষ ওএমআর প্রকাশ সহ 4 দফা দাবি চাকরিহারাদের। কোথায় তারা জমায়েত করবেন, কখন জমায়েত করবেন, জমায়েত কি হতে পারে, পুলিশের কি বন্দোবস্ত, ডিটেল নেব। সুমন রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের সহকর্মী সুমন। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানে অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। আমি এই মুহূর্তে নবান্নের সামনে রয়েছি। মূলত জমায়েত হবে বেলা 11টা থেকে হাওড়া ময়দান মেট্রো স্টেশনের সামনে, এবং চাকরিহারা শিক্ষাকর্মীরা গ্রুপ সি এবং গ্রুপ ডি স্টাফরা তারা কিন্তু হাওড়া ময়দান মেট্রো স্টেশনের সামনে জমায়েত করবেন এবং তারপর নবান্ন অভিমুখে এগিয়ে আসবেন মন্দিরতলা হয়ে। যেটা আমরা জানতে পারছি, মন্দিরতলার আগেই পুলিশের তরফ থেকে কিন্তু আটকানোর চেষ্টা করা হবে। তোমাকে আরও একটা কথা বলে রাখি, এই অভিযান কয়েকদিন আগে করার কথা ছিল, কিন্তু প্রশাসনের অনুরোধেই কিন্তু এই অভিযান ডিলে করা হয়। সেক্ষেত্রে প্রশাসনকে আদৌ সহযোগিতা করবে, কারণ এই চাকরিহারা শিক্ষাকর্মীরা তারা বেতন পাচ্ছেন না। তাদের যে আলাদা ভাতার ব্যবস্থা রাজ্য সরকার করেছিল সেটাও কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দিয়ে বন্ধ করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে একাধিক সমস্যার মুখে কিন্তু এই চাকরিহারা শিক্ষাকর্মীরা পড়েছেন। ফলস্বরূপ তারা আজকে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চান এবং তাদের মুখ্যমন্ত্রীকে তাদের সব বিষয়টা বুঝিয়ে বলতে চান। সুমন, কেমন কি জমায়েত হতে পারে, কি আশা করছেন তারা? দেখো, 3400-রও বেশি সংখ্যক এই শিক্ষাকর্মী রয়েছেন যারা এই বিষয়টাতে এফেক্টেড হয়েছেন। সেক্ষেত্রে 1002 শিক্ষাকর্মী কিন্তু আসতে পারেন, এটা কিন্তু আমরা জানতে পারছি, এবং তারা সেভাবেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। যদিও প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আকাশ ভাঙা বৃষ্টি, এবং তুমি দেখতে পাচ্ছ যে নবান্ন চত্বর সেটা কিন্তু কার্যত শুনশান বলা চলে, এবং পুলিশের তরফ থেকে কিন্তু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ নবান্নের দুদিকেই কিন্তু ইতিমধ্যেই কিন্তু পুলিশের যে বিশেষ ফোর্স তা কিন্তু ডিপ্লয় করা হয়েছে। আমি একটু বলবো দীপঙ্করকে ঘুরিয়ে দেখাতে যদি সম্ভব হয়। ইতিমধ্যেই কিন্তু ডিপ্লয় করা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু একাধিক বিষয়ে তা কিন্তু নজরদারি চালানো হচ্ছে, এবং নবান্নকে চারদিক থেকে সিকিউর রাখা হয়েছে যাতে কেউ কোনোভাবে অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটাতে পারে। তবে এই চাকরিহারা শিক্ষাকর্মীরা কিন্তু দাবি করছেন যে নজর থাকবে, দেখা করলে আরো একটা বড় খবর, হয়তো এই খবর নিয়েও আজকে দিনভর আলোচনা হতে পারে রাজনৈতিক মহলে। চিহ্নিত অযোগ্যদের পাশে দাঁড়াতে গিয়ে বেকায়দায় পড়েছে এসএসসি। কলকাতা হাইকোর্টের চরম অস্বস্তিতে পড়ল রাজ্য সরকার। চিহ্নিত অযোগ্যদের আবেদন বাতিলের নির্দেশ দিয়ে আদালত সাফ জানিয়ে দিয়েছে, কোনো চিহ্নিত অযোগ্য পরীক্ষায় বসতে পারবেন না। ডিসেম্বরের মধ্যেই শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া, নির্দেশ দিয়েছে আদালত। এসএসসি পরীক্ষায় বসতে পারবেন না চিহ্নিত অযোগ্যরা। নতুন নিয়োগ মামলায় বড় নির্দেশ হাইকোর্টের। অযোগ্যদের পাশে দাঁড়াতে গিয়ে হাইকোর্টে ধাক্কা খেল এসএসসি ও রাজ্য সরকার। পুরো প্যানেলটাই ক্যান্সেল হয়ে গেল তাদের অপদার্থতার জন্য। সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পর নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা দফতর। কিন্তু অভিযোগ ওঠে, এসএসসির ওই বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি। ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলায় সোমবার কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে দিল, চিহ্নিত অযোগ্যদের আর কোনো সুযোগ নয়। এদিন এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে দাবি করেন, চিহ্নিত অযোগ্যরা নিয়োগে অংশ নিতে না পারলে 2016 সালের অসফল প্রার্থীরাও নতুন নিয়োগে অংশ নিতে পারবেন না। বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্তব্য করেন, কমিশনের থেকে এই ব্যাখ্যা প্রত্যাশিত নয়। এরপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে অযোগ্য বলে চিহ্নিত না হওয়া ব্যক্তিদের 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করার সুযোগ দিয়েছে, মানে এটা নয় যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের গোটা প্রক্রিয়া থেকে বের করে দিয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য এসএসসির উদ্দেশ্যে প্রশ্ন করেন, এত বড় দুর্নীতির অভিযোগ, টাকা ফেরত দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট, তারপরেও এটা বলবেন? এখন একটা নোটিফিকেশন বেরোলো যেটা ত্রুটিপূর্ণ নোটিফিকেশন, সেটা এসএসসিও নিজে জানতে যে কোন কোন জায়গাগুলোয় ত্রুটি আছে, এগুলোর ওপর কেস হবে।
এবং তারা চাইছে যেন তেন প্রকারণে আমরা পরীক্ষাটা নেব, আমরা যে দুর্নীতিটা করেছি সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চাইছি। এরপরে বিচারপতি ভট্টাচার্য নির্দেশ দেন, নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে চিহ্নিত অযোগ্যদের। যদি কোনো চিহ্নিত অযোগ্য ব্যক্তি ইতিমধ্যে আবেদন করে থাকেন তাহলে সেটা বাতিল বলেই ধরা হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে করতে হবে নিয়োগ প্রক্রিয়া। 30 মে নিয়োগ বিজ্ঞপ্তি বদলাতে এসএসসিকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অযোগ্যদের সঙ্গে যে সরকার রয়েছে সেটা তো পরিষ্কার, সেই জন্যই তো তাদের সুযোগ দিয়েছিলেন যে ওই অ্যাপ্লিকেশন করবেন, তারাই আবার ঘুরপথে তাদেরকেই নিয়োগ করার বন্দোবস্ত করা হয়েছিল। সেই জন্য আদালত খুব পরিষ্কার বুঝতে পেরেছেন যে টেন্টেড ক্যান্ডিডেট তাদের আবার সুযোগ দেওয়ার চেষ্টা হচ্ছে, ফলে আদালত খুব স্বাভাবিকভাবে টেন্টেড ক্যান্ডিডেটদের তাদের এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করতে পারবেন না বলে নির্দেশ দিলেন। আদালতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এক কাজে দুটো সাজা হয় না, চাকরি বাতিল, তার উপর পরীক্ষায় বসতেও পারবে না, কতবার তারা ফল ভুগবে, সাজা পাবে। এরপরে বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, তারা প্রতারণা করে চাকরি পেয়েছে তাই তারা বাদ যাবে। তারা এই অযোগ্যদের নাম কোনো মতেই মুখে আনছে না, কারণ এরা পয়সা দিয়েছে। তো তৃণমূল সে তাদের প্রতি তাদের বিশ্বাসযোগ্যতা বা তাদের যে আনুগত্য, সেই আনুগত্যটা বারবার প্রমাণ করার চেষ্টা করছে। অযোগ্যদের কেউ মদত দিচ্ছে না, দশচক্রে ভগবান যাতে ভূত না হয় সেটাও নিশ্চিতভাবে সংবেদনশীল মন নিয়ে দেখার চেষ্টা হচ্ছে। কেন বারবার অযোগ্যদের পাশে দাঁড়াচ্ছে এসএসসি ও রাজ্য সরকার? তাহলে অযোগ্যদের বাঁচাতেই কি দুধ আর জল আলাদা করছিল না রাজ্য? শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা।